আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্নাবান্না। আজকের রেসিপি সিমের বিচি দিয়ে করলা ভাজি। একদম তিতা হবে না। আপনারা খেলে বুঝতে পারবেন যে এই রান্নাটা কতটা স্বাদ হয় এবং কতটা মজা হয়, কোনো রকম তিতা ছাড়া। আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, দেখবেন যে খেলে কোনো তিতাই লাগবে না। আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন যে আপনার করলা ভাজি খাচ্ছেন না কি খাচ্ছেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি আস্ত করলা নিয়ে নিয়েছি, নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং সিমের বিচি, শুকনা যে বিচিটা, এটা সুন্দর করে ভেজে তারপরে চুড়ে নিয়েছি। চুড়ে নিয়ে সুন্দর করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব। যখন সিমের বিচিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং করলাটাও সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে কিন্তু এগুলোকে আমি নামিয়ে নিব। আর দেখুন আমার সিদ্ধ কিন্তু করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। করলা ভাজির মধ্যে যদি আপনার রসুন কুচি না দেন তাহলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে না। এখন আমি রসুন কুচিটাকে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন হালকা ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মধ্যে আদা রসুন বাটা। রসুন বাটা দিলে আপনার করলা ভাজির মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসবে। খাবেন করলা ভাজি মনে হবে যে আপনি মাংস খাচ্ছেন, এরকম একটা ফ্লেভার আসে এবং স্বাদটা এতটাই মজা হয়। এগুলো সুন্দর করে লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এখানে কেটে রাখা কাঁচামরিচ। আমি এখানে মাঝখান দিয়ে ফেলে রেখেছি। এই কাঁচামরিচগুলো দিয়ে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখন আমি এখানে একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব। আমি আস্তে আস্তে কিন্তু এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা এভাবে একবার করলা ভাজি করে খাবেন, দেখবেন অনেকটাই মজা হয়। আর অবশ্যই কিন্তু আপনারা লবণ প্রথমে দিবেন না। আপনারা যখন করলা ভাজি করেন লবণ দিয়ে দেন, তার জন্য কিন্তু আপনাদের করলাটা তিতো তিতো হয়। কিন্তু করলা ভাজি নিয়ে আরেকটা ভিডিও আছে। আমি করলাটা ভাজি করে আমি মাছ দিয়ে রান্না করেছিলাম, একদম তিতা হয়নি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। সিদ্ধ করে রাখা সিমের বিচি ও করলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। এখানে আমি বেশি নাড়াচাড়া করব না, আলতো হাতে নেড়ে দিতে হবে। তারপর এখানে আমি পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে সুন্দর করে হালকাভাবে নেড়ে চেড়ে দিব। করলা কিন্তু বেশি নাড়াচাড়া করলেও তিতা হয়ে যায়। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি এই যে দেখুন, আমি যে পানিটা দিয়েছি পানিটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমার রান্নাটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি এই পানিটাকে সুন্দরভাবে শুকিয়ে নেব। আর আমি আস্তে আস্তে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করছি না। তো চাইলে আপনারা কিন্তু এরকম সুন্দরভাবে করলা ভাজি করে নিতে পারেন। তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা প্রথমে লবণ দিবেন না। প্রথমে লবণ দিলে কিন্তু ভাজিটা তিতা হয়ে যায়। তো আপনারা এই টিপসটা সবসময় মাথায় রাখবেন যে আপনারা যখনই করলা ভাজি করবেন তখনই কিন্তু আপনার লাস্ট পর্যায়ে গিয়ে সেই লবণটা দিবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু এখানে হালকা পানি রাখবো। এই পানিটা যখন আমি উঠিয়ে নেব তখনই কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এখন লাস্ট পর্যায়ে আমি উপর দিয়ে একটা ধনিয়া পাতা দিয়ে দিব। তো দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন করলা ভাজি অনেকটাই মজা হয়। তো এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি একটা বাটির মধ্যে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার করলা ভাজিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে। তো চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার করলা ভাজি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফিজ।